নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়িতা। পশ্চিম এশিয়ায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধের জন্য, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে জ্বালানির সংকট, ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়েই জ্বালানির সংকট দেখা দিয়েছে এবং দাম বৃদ্ধি হয়েছে ভারতের একাধিক জায়গায়। সেই প্রভাবও আমরা পাচ্ছি, এবং সেক্ষেত্রে সব ক্ষেত্রে এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, এবং বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। এবং আমরা ভারতের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে বারে বারে কিন্তু এই যে সংকট, এবং সাধারণ মানুষ তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য, তাতে যাতে কোনো ভোগান্তির শিকার না হতে হয়, সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে 500 টাকার বিনিময়ে গ্যাস প্রদান। সেটা কিন্তু এলপিজির মাধ্যমে নয়, সে পিএনজির মাধ্যমে নয়, সেটা পাইপলাইন সরবরাহ করা হবে গ্যাস, এমনটাই বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র 500 টাকার মূল্যে ফ্রিতে গ্যাস দেওয়া হবে। এবং কারা কারা পাবেন সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। জ্বালানি সংকট সামাল দিতে দুদিন আগেই পাইপলাইন সংযোগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র, এবং ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। বলা হয়েছে যে সমস্ত এলাকায় পাইপলাইন সংযোগ পাওয়া সম্ভব, সেখানে প্রত্যেককে পাইপলাইন সংযোগ নিতে হবে, অন্যথা বাতিল হয়ে যাবে তাদের এলপিজি সংযোগও। অর্থাৎ যাদের যে এই এলপিজি সংযোগ রয়েছে এবং তারা ভাবছেন যে পাইপলাইন দরকার নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে পাইপলাইন ব্যবস্থা, সেটা বাধ্যতামূলক, এমনটাই কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং অন্যদিকে পাইপলাইন এবং এলপিজি দুই সংযোগও যাদের রয়েছে তাদের এলপিজি ছাড়তে হবে, এমনটা আগেই জানানো হয়েছিল। এবং এই যে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত, তাই সিদ্ধান্তর পরে কিন্তু আবারও নির্দেশিকা জারি করা হয়েছে। এবং কেন্দ্রীয় পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মার্কেটিং এবং তৈল সংশোধনাগার বিভাগের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, ঘরে ঘরে পাইপলাইন গ্যাস অর্থাৎ পিএনজি ব্যবহার বাড়াতে বিভিন্ন সংস্থা 500 টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস দিতে প্রস্তুত হয়েছে, এবং সেক্ষেত্রে আপনার কোনো রকমের সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু লাগবে না। কেন্দ্রের তরফ থেকে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে, এবং বলা হয়েছে যে যাদের এতদিন ধরে এলপিজি সংযোগ রয়েছে তাদেরকে এই এলপিজি সংযোগ ছাড়তে হবে, তবেই তারা এই পাইপলাইনের সুবিধা সেটা কিন্তু পাবেন, না হলে তারা এই দুটো সুযোগই কিন্তু হাতছাড়া করবেন। যদি আপনি এলপিজি ব্যবস্থা না ছাড়েন, তাহলে পাইপলাইন ব্যবস্থাও আপনি কোনো রকমের সুবিধা পাবেন না। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে পাইপলাইন সংযোগের ব্যবস্থা রয়েছে, ডাকযোগে তা গ্রাহকদের জানানো হবে, এবং এলপিজি ব্যবহারকারীদের 3 মাস সময় দেওয়া হয়েছে এলপিজি থেকে পিএনজিতে যেতে। এলপিজির জন্য আমদানির উপর বেশি ভরসা করতে হয়, তাই পিএনজি সরে যাওয়ায় শ্রেয়, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে এখনও পর্যন্ত 2.2 লক্ষ গ্রাহক এলপিজি ছেড়ে পিএনজিতে সংযোগ নিয়েছেন, এমনটাই পরিসংখ্যান কিন্তু উঠে আসছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে কেন্দ্রের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, এলপিজির কোনো খামতি নেই দেশে, তাই চিন্তার কোনো বিষয় নেই। কেন্দ্র জানিয়েছে যে 26টি রাজ্যকে 22,000 টন বাণিজ্যিক এলপিজি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। একদিনে 30,505 কেজির সিলিন্ডার দেওয়া হয়েছে, যদিও শহরাঞ্চলে গ্যাস বুকিংয়ের সময়সীমা সেটা কিন্তু 25 দিন ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে, এবং সেটা আরও বাড়তে পারে, এমনটাই বলা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে এলপিজি বিক্রি হচ্ছে বলে খবর উঠে আসছে রোজই। এবং তার পাশাপাশি যে সংকট তৈরি হয়েছে, ইতিমধ্যে বলা যেতে পারে জ্বালানির জন্য হাহাকার পড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্মঘট বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের এই যে উদ্যোগ পাইপলাইন ব্যবস্থা, সেটা কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি বেশ কিছুটা কমাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।